আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব যে বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি তথা সোনালী লাইফ সম্পর্কে। কেন আমরা সোনালী লাইফে পলিসি করি বা কেন আমরা সোনালী লাইফে কাজ করি। যদিও ইন্স্যুরেন্সের নাম শুনলেই বাংলাদেশের 95% মানুষের একটা নেগেটিভ নেতিবাচক ধারণা তৈরি হয়। সো অনেকে হয়তো না জানার কারণে হচ্ছে, বা অনেক ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিসের কারণে, তাদের অনিয়মের কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছে। এই কারণে মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে নেগেটিভ ধারণা রয়েছে। তবে আসলে অনেকেরই কিছু কিছু তথ্য আমরা জানি না বা বিকৃত হচ্ছে। সো এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, বাংলাদেশের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, আমরা জেনারেলি আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত। সো তার মধ্যে অন্যতম যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে হচ্ছে ব্যাংক এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। ব্যাংক এবং ইন্স্যুরেন্স এই দুইটা প্রতিষ্ঠান সরাসরি গভর্নমেন্ট মনিটরিং করে ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে, সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং দুইটা আইন দ্বারা পরিচালিত। নীতিমালা প্রণয়ন করা রয়েছে, আইনের মাধ্যমেই পরিচালিত হয়। যদিও অনেকে এই বিষয়টা জানেন না, না জানার কারণে ইন্স্যুরেন্সকে ডেস্টিনি বা এমএলএম, ইবিলি, বিভিন্ন কোম্পানি, এনজিও অথবা ই কমার্স এই ধরনের কোম্পানির সাথে আপনারা মিলিয়ে ফেলি। আসলে বিষয়টা এরকম না। এমএলএম, ইবিলি, ই কমার্স এই জাতীয় কোম্পানিগুলোর সরাসরি আইন নেই, নীতিমালা নেই। তারা যে কোনো একটা মন্ত্রণালয়ের মাধ্যমে হয়তো ট্রেড লাইসেন্স নিয়ে তারা বিজনেস করে, কিন্তু তাদের কোনো নীতিমালা বা আইন নেই। বাংলাদেশে কোনো এমএলএম কোম্পানির নীতিমালা নেই। এই কারণে হয়তো অনেক কোম্পানির মাধ্যমে গ্রাহকরা প্রতারিত হচ্ছে। তারপরেও গ্রাহকরা তাদের ন্যায্য পাওনাগুলো পাচ্ছে না। সো হোয়াট এভার, এটা হচ্ছে আলাদা ইস্যু। বাট ইন্স্যুরেন্স আইন দ্বারা পরিচালিত, সরকারের নিয়মের মাধ্যমেই পরিচালিত হয়। বাংলাদেশের ব্যাংক এবং ইন্স্যুরেন্স চাইলেই যে কেউ একটা ওপেন করতে পারে না, আপনারা জানেন। নিয়মের মধ্যে থাকতে হয়। এবং বর্তমানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি ওপেন করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হয়। আপনারা জানেন যে ব্যাংকগুলো মনিটরিং করার জন্য গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক, দুই ধরনের ব্যাংকই মনিটরিং করার জন্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক সরাসরি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। ঠিক সেম ইন্স্যুরেন্সও সরকারি বেসরকারি রয়েছে। তার মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যা মানুষের সম্পদ নিয়ে কাজ করে, গাড়ি বাড়ি বা লাইসেন্স বা বাহির থেকে কোনো প্রোডাক্ট দেশে এলসি করে নিয়ে আসতে হলে একটা ইন্স্যুরেন্স করতে হয়। এগুলো বাধ্যতামূলক। জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে রয়েছে মোট 42টা। আরেকটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যেটা নিয়ে আমরা কাজ করি। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে মানুষের জীবনের আর্থিক নিরাপত্তা দেয়। অনেকে হয়তো এটাকে ভুল ব্যাখ্যা দেয় যে জীবনের নিরাপত্তা দেয় না। আসলে জীবনের নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলাই দেয়। সো জীবনের আর্থিক নিরাপত্তা দেয়, ঝুঁকির নিরাপত্তা দেয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তো এই ধরনের কোম্পানি রয়েছে বাংলাদেশে 36টা। সারা বাংলাদেশে প্রায় 78টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। টোটাল এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পরিচালনা করেন গভর্নমেন্টের একটা নিয়ন্ত্রণ সংস্থা, ইদরা, IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এটা গভর্নমেন্ট 2010 সালে চালু করে। 2010 সালের পূর্বে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তখন অনেক কোম্পানি অনিয়ম বেশি হইতো। যখন গভর্নমেন্ট দেখলো যে আসলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে মানুষের একটা নেগেটিভ ধারণা চলে আসতেছে, তখন গভর্নমেন্ট ইদরা চালু করে। তারপর তাদেরকে মনিটরিংয়ের ব্যবস্থা করে আস্তে আস্তে অনেকগুলো কোম্পানিকেই নিয়মের মাধ্যমে নিয়ে আসতেছে। অনেক কোম্পানি এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। যদিও অনেকে আমরা জানি না, গতানুগতিকভাবে আগের কিছু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির অভিজ্ঞতায় আমরা মার্কেটে প্রচলন রয়েছে। সো আমি যে বিষয়টাতে ফোকাস দিচ্ছি যে আসলে কেন আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি। বাংলাদেশে আপনারা জানেন 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে।
তার মধ্যে 35টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে গতানুগতিকভাবে কাজটা করে, আমরা একটু ডিফারেন্ট শুরু থেকেই। যেমন আমি যদি একটু বলি আপনাদেরকে যে বাংলাদেশের ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা থাকার একমাত্র কারণ হচ্ছে অনেক কোম্পানি এখনও এজেন্ট ভিত্তিক পরিচালিত হয়। এজেন্ট মানে হচ্ছে থার্ড পার্টি। আপনি যদি এজেন্ট ভিত্তিক পরিচালিত অনেক কোম্পানিতেই দেখবেন যে আপনার গ্রাহকরা আসলে টাকা জমা করে এজেন্টের কাছে, এবং এজেন্ট সঠিক টাইমে এই টাকাটা কোম্পানিতে পেমেন্ট করে না বা পৌঁছায় না। দিন শেষে এই গ্রাহকটা কিন্তু ম্যাচুরিটি টাকা পায় না এবং ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কোম্পানিতে টাকা যদি আপনার জমা হয়, হোয়াট এভার যে কোনো কোম্পানি যদি আপনার টাকা জমা হয়, তাহলে আপনার টাকা পেতে বাধ্য এবং আপনি টাকা পাবেন, যেই কোনো ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু আপনার টাকা যদি জমাই না হয়, তাহলে কেন আপনি টাকা পাবেন? কীভাবে আপনি টাকা পাবেন? নিয়ম অনুযায়ী আপনার টাকা পাওয়ার কথা না। সো এই বিষয়টা হচ্ছে এজেন্টরা একটা চক্র, এই এজেন্টগুলো দুর্নীতিগ্রস্ত, মানে দুর্নীতি করে। সো আপনি সাপোজ 10 বছরের জন্য আপনি একটা পলিসি করলেন, সেই পলিসিতে আপনাকে প্রিমিয়াম অর্থাৎ কিস্তি জমা করতে হবে 120টা। আপনি ঠিকই 120টা কিস্তি এজেন্টের কাছে জমা দিয়েছেন, হোয়াট এভার XYZ যার কাছে হয়, কিন্তু ওই এজেন্ট 120টা কিস্তি কোম্পানিতে জমা করেছে কি না সেই বিষয়টা হচ্ছে বিষয়। সে যদি জমা না করে, দিন শেষে আপনি কিন্তু টাকা পাবেন না, হয়রানি হতে হবে ইন্স্যুরেন্সের আইন অনুযায়ী। সো এই এজেন্টগুলোর কারণে বাংলাদেশের 95% মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা রয়েছে, এবং অনেক এজেন্টের ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো ধারণা নেই, পড়াশোনা নেই, অনেকে কোনো সার্টিফিকেট নেই, একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তারা ইন্স্যুরেন্সে এসে অরিজিনালি ইন্স্যুরেন্সের মার্কেটিংটা না করে তারা নিজেদের প্রফিটটাকে চিন্তা করে, নিজেদের কমিশনটাকে চিন্তা করে, গ্রাহকের ফেসিলিটিসগুলো তারা বুঝায় না, এবং ইন্স্যুরেন্সের আইনগুলো নিয়মগুলো গ্রাহককে ক্লিয়ারলি মেসেজটা দেয় না, বোঝায় না বলেই গ্রাহকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক গ্রাহকরা জানে না। সো মূলত এই এজেন্টের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা রয়েছে। এবং আপনারা দেখবেন যে একই এলাকায় একটা এজেন্ট যদি আপনার একটা অফিস নিয়ে থাকে, দেখবেন যে ওই অফিসে যত গ্রাহক টাকা জমা করে, ওই এজেন্ট যদি টাকাগুলো নিয়ে পালায় যায়, তখন একটা বদনাম হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে। আসলে না, ইন্স্যুরেন্স কোম্পানি এখন পর্যন্ত বন্ধ হয় নাই এবং হবেও না। বাংলাদেশের কোনো হিস্ট্রিতে নেই যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়েছে। বাংলাদেশে 78টা ইন্স্যুরেন্স কোম্পানি, এমন নয় যে 100টা ছিল এখন 78টা চলে আসছে, আস্তে আস্তে বাড়তেছে। এখন পর্যন্ত কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয় নাই, এবং কোনো কোম্পানির নামও পরিবর্তন করে নাই। এটা বন্ধ হতে পারে না, এটা গভর্নমেন্টের আইন দ্বারা পরিচালিত। হ্যাঁ, কিছু কোম্পানি অনিয়ম করেছে, গ্রাহকের সাথে গ্রাহকের টাকা সঠিক টাইমে দেয় নাই তাদের সার্ভিসের কারণে, বাট কোম্পানি বন্ধ হয় নাই। আপনি এমন কোনো রেকর্ড পাবেন না যে কোনো কোম্পানি বন্ধ হয়েছে। সো এটা আমি যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আলোচনা ইনশাল্লাহ পরে করব। শুধু এতটুকুই বলতে চাই যে ওই এজেন্টের কারণেই মানুষ কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা রাখে। এবং আরেকটা বিষয় হচ্ছে তারা ম্যাচুরিটি, মেয়াদকাল, যেটা ইন্স্যুরেন্সের ভাষায় গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে 90 দিনের মধ্যে গ্রাহকের ম্যাচুরিটির টাকা পরিশোধ করতে হবে ম্যাচুরিটি হওয়ার পরে। বাট এই আইনটাও কিন্তু অনেক কোম্পানি মানতেছে না, বা এই 90 দিন মানে 90 দিন মানে 3 মাস। সো এই 3 মাস ওই গ্রাহকের টাকাটা তারা ঘুরায়, বা তারা চেষ্টা করে যে গ্রাহককে হয়রানি করার জন্য। যেমন আপনি কিছু কোম্পানিতে আপনি যদি যান যে আমি টাকার জন্য ম্যাচুরিটির পর, দেখবেন কিছু কোম্পানি বলবে যে আপনার নামের বানান ভুল, আপনার সিগনেচারের মিল নেই, আপনার আগের ছবির সাথে এখনের ছবির কোনো মিল নেই। বাট এই নামের বানান ভুল এনআইডি দিয়ে কিন্তু আপনার এই পলিসিটা হয়েছিল, বাট এখন তারা বলতেছে নামের বানান ভুল, চেকের পাতা খালি নেই, আজকে এমডি দেশে নেই, বিভিন্ন এক্সকিউজ। এবং কিছু কোম্পানি আছে আপনাকে বলবে যে আপনি ম্যাচুরিটি টাকা নিতে হলে নতুন করে আরেকটা পলিসি করতে হবে। সো এই যে বিষয়টা, এটা গ্রাহককে হয়রানি করা। কারণ গ্রাহক নিজের টাকা নিজে নিবে,
এবং সে যেই এনআইডি দিয়ে তার পলিসি হয়েছে সেই এনআইডি দিয়ে সে তার ম্যাচুরিটি পাচ্ছে না, আবার আবেদন করতে হবে কেন? সো এই কারণে কিন্তু মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে নেগেটিভ, তারা রাইট টাইমে টাকাটা পাচ্ছে না। 3 নম্বর যদি বলি যে আমি তাদের সিস্টেম, অনেক ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেমটা এখনও ডেভেলপ না। ব্যাংকে যেমন স্বচ্ছতা রয়েছে, সিস্টেমগুলো আপডেট, কিন্তু ইন্স্যুরেন্স অনেক কোম্পানিগুলো এখন তাদের সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে নাই। এখনও অনেক কোম্পানি হাতে লিখে মানে রিসিট দেয়, এবং এই যে গ্রাহকরা পেমেন্ট করতেছে তাদের মোবাইলে অনেক কোম্পানি মেসেজ যাচ্ছে না, তারা গ্রাহকরা জানেও না যে তাদের টাকা জমা হয়েছে কি না। বাট এই সিস্টেমটা অনেক কোম্পানি এখনও ডেভেলপ করে নাই। মূলত এই বিষয়গুলোর কারণে কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা রয়েছে। জাস্ট এই 3টা হচ্ছে মেজর কারণ। আমি যদি অপর দিকে দেখেন, ব্যাংক চমৎকার সার্ভিস দিচ্ছে। একটা সময় কিন্তু ব্যাংকে গ্রাহক এখন নিজের টাকা নিজে পেমেন্ট করে, নিজের টাকা নিজে উত্তোলন করে, বাট একসময় কিন্তু এই সার্ভিসটা ছিল না। ব্যাংক তাদের ডে বাই ডে তাদের সিস্টেম সার্ভিস ডেভেলপ করে গ্রাহকের মনে আস্থা সৃষ্টি করেছে বলেই কিন্তু এখন মানুষ ব্যাংকে বিশ্বাস করে। বাট কিছু কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি এখন তাদের সিস্টেমটা ডেভেলপমেন্ট করতে পারে নাই, এই কারণে কিন্তু মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে নেগেটিভ। দেখেন তাহলে কেন আমি সোনালী লাইফে কাজ করি, বা আপনারা কেন সোনালী লাইফে পলিসি করবেন? জাস্ট সোনালী সম্পর্কে জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি। সোনালী লাইফ বাংলাদেশের 4র্থ প্রজন্মের একটা কোম্পানি। আপনারা জানেন 2013 সালে আমাদের কোম্পানি লাইসেন্স নেয়। ড্রাগন গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। ড্রাগন গ্রুপ সম্পর্কে আপনারা অনেকে জানেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মার্কেট লিডার হচ্ছে আমাদের ড্রাগন গ্রুপ। চেয়ারম্যান হচ্ছে মুস্তাফা গোলাম কুদ্দুস স্যার। সো আমাদের এই কোম্পানি সোনালী লাইফ এই গতানুগতিক কোম্পানির মতো কার্যক্রম পরিচালনা করে না। শুরু থেকেই আমাদের কোম্পানিটা শুরুই হয়েছে মূলত ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করার জন্য, এবং ইন্ডাস্ট্রিকে মেসেজ দেওয়ার যে ম্যানেজমেন্টের সৎ ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। জাস্ট ওই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি পরিবর্তন করার জন্যই কিন্তু আমাদের কোম্পানির যাত্রা শুরু হয়। সো প্রথমেই আমি বলবো যে আমাদের কোম্পানি কেন অন্যান্য কোম্পানি থেকে আলাদা। আমাদের কোম্পানির যাত্রা থেকে শুরু থেকে আমাদের কোম্পানিটা অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করে। গ্রাহক নিজের টাকা নিজে অনলাইনে পেমেন্ট করে, এবং পেমেন্ট করার জন্য বাংলাদেশে যতগুলো গেটওয়ে সিস্টেম আছে, বিকাশ, নগদ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এরকম প্রায় 28টা গেটওয়ে সিস্টেম আছে টাকাটা পেমেন্ট করার। গ্রাহক তার বেডরুমে থেকেও তার টাকা পেমেন্ট করতে পারবে, যে কোনো স্থান থেকে তার টাকা পেমেন্ট করতে পারবে। এবং বাংলাদেশে প্রায় 17টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো ব্যাঙ্ক থেকে সে টাকাটা ট্রান্সফার করতে পারবে। অথবা সারা বাংলাদেশে প্রায় অনেকগুলো 280+ আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে, চাইলে গ্রাহক ওই ব্রাঞ্চে গিয়ে টাকাটা পেমেন্ট করতে পারবে। এবং টাকা পেমেন্ট হওয়ার পর তার মোবাইলে মেসেজ চলে যাবে, আমাদের কোম্পানি থেকে একটা মেসেজ যাবে, এবং আরেকটা হচ্ছে ইদরা থেকে যাবে, গভর্নমেন্টের প্রতিষ্ঠান। আপনার মোবাইলে 2টা মেসেজ যাবে, ইদরা থেকে একটা, কোম্পানি থেকে একটা, যে আপনার টাকাটা জমা হয়েছে। এই কারণে গ্রাহক নিজের টাকা নিজে আমাদের এখানে পেমেন্ট করে। আমাদের এজেন্টের মাধ্যমে কোনো টাকা পেমেন্ট হয় না। আমাদের কোম্পানি সম্পূর্ণ নিষেধ। যারা কাজ করে কোম্পানিতে তাদের মাধ্যমে টাকাটা পেমেন্ট হবে না। পেমেন্ট গ্রাহক নিজের টাকা নিজে পেমেন্ট করবে। এই টাকা পেমেন্টের ক্ষেত্রে আমাদের এজেন্ট জিরো করে দেয়। এজেন্টের মাধ্যমে টাকা নেওয়া হয় না, টাকাটা আপনি নিজের টাকা নিজে পেমেন্ট করবেন। এই সিস্টেমটা আমাদের কোম্পানি চালু করছে শুরু থেকে। এবং দেখেন, সরকার 2016 সালে বাংলাদেশ গভর্নমেন্ট ইদরার মাধ্যমে অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে চিঠি দেয় যে আপনারাও এই অনলাইন সিস্টেম চালু করেন। এখন কিছু কোম্পানি অনলাইনে আসছে, বাট শুরু থেকে অনলাইনে আসে নাই। আপনি মেসেজ হচ্ছে আমাদের কোম্পানি শুরু থেকে অনলাইন চালু করে, এবং ইন্ডাস্ট্রিতে একটা মেসেজ দেয় যে আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ শুরু থেকে ট্রান্সফারের। কিন্তু এখন অনেক কোম্পানি অনলাইনে আসছে, আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রি পরিবর্তন হচ্ছে, অনেক কোম্পানি আসতেছে, গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাচুরিটি। আপনি যদি বলেন যে অন্যান্য কোম্পানিগুলো 90 দিনের কথা বলে ঘোরাঘুরি করে গ্রাহককে টাকার জন্য গ্রাহক ঘুরতে হয়, বাট আমাদের কোম্পানির, আমাদের ম্যানেজমেন্টের কথা হচ্ছে, আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে যে গ্রাহক আমাদেরকে বিশ্বাস করেই টাকা পেমেন্ট করে, তাহলে তাদের টাকায় আমরা তাদেরকে দিব। এটা 90 দিন ঘোরাতে হবে কেন?
90 দিনে আমরা জিরো ডেটে টাকা দেব, ম্যাচুরিটি ডেটে, ডিউ ডেটে। যেমন আজকে আপনি একটা পলিসি করেন 10 বছরের জন্য আমাদের এখানে, 10 বছর মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে যে আপনার ম্যাচুরিটি ডেট 2 মাস পর এত তারিখ, আপনি টাকাটা কোন অ্যাকাউন্টে নেবেন, আপনি অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারে দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। গ্রাহক কোম্পানিতে এসে টাকা নিতে হবে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে। এই সিস্টেম আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি শুরু থেকে চালু, এখন পর্যন্ত কোনো ক্লেমের জন্য গ্রাহক অফিসে আসতে হয় নাই। টাকা আমরা গ্রাহকের অ্যাকাউন্টে পেমেন্ট করে দিচ্ছি। 2 মাস আগে সে কনফার্মেশন পাচ্ছে যে তার মোবাইলে মেসেজ চলে যাচ্ছে যে টাকাটা সে এত তারিখে পাবে। ওই ডিউ ডেট, ম্যাচুরিটি ডেটেই সে টাকাটা পাবে। ওই ডেট যদি কোনো গভর্নমেন্টের হলিডে থাকে তাহলে সে একদিন আগে পাবে, বাট কখনো একদিন পরে যাবে না। এটা হচ্ছে আমাদের কোম্পানির কমিটমেন্ট। কারণ কমিটমেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্সের জন্য। ইন্স্যুরেন্স মানে আপনারা জানেন যে দ্বিপাক্ষিক চুক্তি, আপনার সাথে আমার চুক্তি হয়। সো এই চুক্তি যদি ভঙ্গ হয়, আপনি যতই শরিয়া বোর্ড বলেন, যতই নামের শেষে ইসলামিক লাগানো হোক, কোনোই কাজে আসবে না যদি আপনারা কমিটমেন্টটা ঠিক না রাখে। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি শুরু থেকেই কমিটমেন্ট ঠিক এবং কমিটমেন্টটা রক্ষা করে আসছে। ইনশাল্লাহ আরও অনেক ভালো করবে। আপনারা জানবেন যে বাংলাদেশে এরকম কোনো রেকর্ড নেই যে কোনো কোম্পানি 2 মাস আগে ম্যাচুরিটির জন্য গ্রাহককে মেসেজ দেয় এবং 2 মাস আগেই গ্রাহক কনফার্মেশন পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। তৃতীয়ত হচ্ছে আমাদের কোম্পানিটা টোটালি ইআরপি বেস, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের কোম্পানিটা টোটালি পরিচালনা হয়। অ্যাজ এ গ্রাহক হিসেবে প্রত্যেকটা গ্রাহকের জন্য আমাদের এখানে একটা আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হয়। আপনি এটা চেঞ্জ করতে পারবেন ফেসবুকের মতো, লাইক ফেসবুক। যেমন আপনি ফেসবুক একটা অ্যাপসের মাধ্যমে পরিচালনা করতে পারেন, আমাদের একটা অ্যাপস রয়েছে SLI পলিসি হোল্ডার। আরেকটা হচ্ছে আপনি সরাসরি ওয়েবসাইটে ঢুকে আমাদের লগ ইন করে আপনি বিস্তারিত সব জানতে পারবেন। আপনার প্রোফাইল থাকবে, আপনার নমিনি কাকে করেছেন, আপনার হিস্ট্রি কী, দলিল এবং পলিসি স্ট্যাটাস, শিডিউল আর বিস্তারিত সব কিছু। আপনার পলিসিটা কবে ম্যাচুরিটি হবে, কয়টা প্রিমিয়াম জমা করেছেন, কয়টা বাকি রয়েছে, নেক্সট জমা দেওয়ার ডিউ ডেট কবে, বিস্তারিত সব কিছু আপনি আমাদের এই ওয়েবসাইটে আপনি পাবেন। এবং আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু আমাদের এজেন্ট ভিত্তিক লেনদেন হয় না, সো আপনি মানি রিসিট কোথায় পাবেন? আপনি অনলাইনে যদি পেমেন্ট হয়, সো আপনি মানি রিসিটটা আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার আইডিতে প্রবেশ করে সাথে সাথে আপনি মানি রিসিট পাবেন। আপনি এখন টাকা জমা করবেন, এখন আপনি মানি রিসিট পেয়ে যাবেন। এই বিষয়টা বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স এবং ব্যাংকেও নেই যে এখন আমি টাকা জমা করব, এখন আমি রিসিট পেয়ে যাব, বিষয়টা নেই। এটা আমাদের কোম্পানিতে আলহামদুলিল্লাহ রয়েছে। আপনি টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনি মানি রিসিট আপনি ডাউনলোড করে রেখে দিতে পারতেছেন। আপনি যদি একটা মানি রিসিট ডাউনলোড করেন, টোটাল আপনার সামারি চলে আসবে আপনি কয়টা প্রিমিয়াম জমা করেছেন। সো আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা আমাদের এখানে রয়েছে, যেটা বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে নেই। আমরাই প্রথম এবং আমরাই এই সার্ভিসটা দিচ্ছি। আপনি গ্রাহকরা এই কারণে আমাদের এখানে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তারপর হচ্ছে চতুর্থত হচ্ছে কাভারেজ। আমি যদি বলি যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কেন মানুষ আসবে, ব্যাংকের চেয়ে ইন্স্যুরেন্সের পার্থক্যটাই কিন্তু কাভারেজ, সিকিউরিটি। যেমন আমাদের এখানে একটা গ্রাহক যদি তার পলিসি করে 10 বছরের কোনো মেয়াদি, সে 10 বছর আমরা বাঁচব বা 10 বছর আমরা সুস্থ থাকবো, বিষয়টা এরকম না, এটা মানে কনফার্ম না। সো যে কোনো সময় আমাদের লাইফে কোনো দুর্ঘটনা আসতে পারে বা যে কোনো সময় আমরা লাইফ লস করতেই পারি। বাট ওই যে গ্রাহকটা আমাদের এখানে পলিসি করে, সে যদি মারা যায় অথবা ডিজেবল হয়ে যায় বা তার যদি সার্ভাইভাল কোনো বেনিফিট প্রয়োজন হয়, তাহলে তার এই বেনিফিটের টাকা বা তার ক্লেম সেটেলমেন্টটা, ডেথ ক্লেম বলেন, যে কোনো ক্লেম সেটেলমেন্টের টাইমটা আমাদের কোম্পানি 7 দিনের মধ্যে করে ফেলে। আপনি একটা গ্রাহক আমাদের এখানে পলিসি করে যদি মারা যায় বা কোনো প্রবলেম হয়, তার ডকুমেন্টটি জমা দেওয়ার 7 দিনের মধ্যে আমাদের কোম্পানি তার ক্লেম সেটেল করে দেয়। এটা আমাদের কোম্পানির আরেকটা কমিটমেন্ট। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যতগুলো ক্লেম দিয়েছি, প্রায় 95,000-এরও বেশি, প্রত্যেকটা ক্লেম রাইট টাইমে 7 দিনের মধ্যেই দেওয়া এবং ম্যাচুরিটি 2 মাস আগে গ্রাহকরা পেয়ে যায়।
ইনফরমেশান। সো এই যে বিষয়টি ম্যাচুরিটি প্লাস এই যে ক্লেম, ডেথ ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, এই ক্লেমগুলো যে আমরা দিচ্ছি, এই প্রত্যেকটা ডেটা আবার আমাদের ইআরপিতে রয়েছে। আপনারা সাধারণ পাবলিক হিসেবেও আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকেই আমাদের সার্ভিসে গিয়ে আপনারা এগুলো বিস্তারিত দেখতে পারবেন, যে কোনো কিছু। আমাদের কয়টা ক্লেম আমরা দিয়েছি, এই মাসেও আমরা কয়টা দিয়েছি, প্রত্যেক রানিং মাসের, রানিং ইয়ারের আপনি দেখতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে নেই। তারা আপনাকে দেখাতে পারবে না যে তাদের ক্লেমগুলো ওয়েবসাইটে দেওয়া আছে বা লাইভ কোনো ফাইল নেই। এবং আমাদের আনসেটেল যে ফাইল ক্লেম এগুলোও রয়েছে, কোনোটা 7 দিনের বেশি নেই। একটা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, সুনামধন্য অনেক কোম্পানির নাম শুনবেন, তাদের ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন, দেখবেন যে তাদের ওয়েবসাইটে এমনও কিছু ক্লেম রয়েছে 2000 দিন বাকি আছে, 1800 দিন বাকি রয়েছে, এখনও টাকা পেমেন্ট করতে পারতেছে না, আনসেটেল অবস্থা রয়েছে। আপনারা এগুলো দেখতে পারবেন ওয়েবসাইটে ঢুকে। সো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি 7 দিনের বেশি কোনো ক্লেম নেই, 7 দিনের মধ্যে আমাদেরটা সেটেলমেন্ট হয়, এটা একটা কমিটমেন্ট। তারপর হচ্ছে কল সেন্টার অথবা কাস্টমার কেয়ার সার্ভিস। দেখেন আমাদের কোম্পানিতে সরাসরি যেহেতু এজেন্ট ভিত্তিক পরিচালিত হয় না, সো আমাদের কোম্পানিতে রয়েছে কাস্টমার কেয়ার সার্ভিস, একটা অ্যাক্টিভ কাস্টমার কেয়ার কল সেন্টার সার্ভিস রয়েছে। অ্যাজ এ গ্রাহক হিসেবে আপনি আমাদের এখানে পলিসি করার পর থেকেই কল সেন্টার থেকে ফোন করে কনফার্ম করে আমাদের এখানে পলিসি করা হয়। আমাদের এখানে পলিসি করা সহজ নয়, কঠিন, বাট টাকা পাওয়া সহজ। আপনি চাইলেই কেউ পলিসি করতে পারবে না। আপনি কোটি টাকা নিয়ে আসলেও আপনার পলিসি হবে না যদি আপনি লিগেল ডকুমেন্ট শো করতে না পারেন। আপনি যদি আপনার টাকা আছে বাট আপনার যে ব্যাংকের কোনো স্টেটমেন্ট নেই বা আপনার লিগেল কোনো ডকুমেন্ট নেই, আপনি এখানে পলিসি করতে পারবেন না। এবং আপনার অস্পষ্ট আপনার ডকুমেন্ট, তাহলে পলিসি করতে পারবেন না। আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলার পর আপনার একটা পলিসি হবে। তারপর টাকা পাওয়া অনেক সহজ। টাকা পাওয়ার জন্য ঘোরাঘুরি করতে হয় না, আবেদন করতে হয় না। বাট আমাদের এখানে পলিসি করার জন্য কাস্টমার কেয়ার থেকে ফোন কল করা হয়। তারপর প্রত্যেক মাসে আপনাকে কাস্টমার কেয়ার থেকে খোঁজখবর নেওয়া হবে, পলিসি কেন জমা দিচ্ছেন না বা ডিউ ডেট পার হয়ে যাচ্ছে, আপনাকে অ্যালার্মিং দিচ্ছে। এই সার্ভিসটা আমাদের কোম্পানি দিয়ে থাকে 100%। তারপর হচ্ছে লাস্ট ওয়ান, শরিয়া বোর্ড, যা দেখে মূলত আমি সোনালীতে আসি। শরিয়া বোর্ড বাংলাদেশে আপনারা জানেন যে সুদী প্রতিষ্ঠানেও শরিয়া বোর্ড রয়েছে। বাংলাদেশে সিনেমা হল উদ্বোধন করলেও কিছু শ্রেণীর আলেম পাওয়া যায়। শরিয়া বোর্ড নামে মাত্র অনেক কোম্পানিতে রয়েছে, বাট 100% শরিয়া ভিত্তিক কিনা, শরিয়া সাপোর্ট করে কিনা, শরিয়া ভিত্তিক পরিচালিত কিনা, সেই বিষয়টা দেখতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে শরিয়া বোর্ড রয়েছে। শরিয়া বোর্ডের যিনি চেয়ারম্যান সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুর, তিনি রয়েছেন। আরও 5 জন আলেম রয়েছেন, অনেকে ডক্টরেট করা। সো অভিজ্ঞ আলেম দ্বারা পরিচালিত শরিয়া বোর্ড। আমাদের শরিয়া বোর্ডটা হচ্ছে স্বাধীন শরিয়া বোর্ড, ইন্ডিপেন্ডেন্ট শরিয়া বোর্ড। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে শরিয়া বোর্ডের হস্তক্ষেপ রয়েছে। আমাদের কোম্পানি কোথায় ইনভেস্টমেন্ট করে এবং কোম্পানি কীভাবে আমাদের স্যালারি, আমাদের কমিশন এগুলো পেমেন্ট করে থাকে, এবং প্রত্যেকটা বিষয় শরিয়া বোর্ড দ্বারা পরিচালিত হয়। শরিয়া বোর্ড ইসলামী শরিয়া অনুযায়ী তারা পরিচালনা করার জন্য চেষ্টা করে থাকেন এবং সম্পূর্ণ স্বাধীন। তাদেরকে আলহামদুলিল্লাহ স্বাধীনতা দেওয়া হয়েছে যে শরিয়াটা মেনটেন করার জন্য। সো ইন্স্যুরেন্স নিয়ে অনেক আলেমদের অনেক মতপার্থক্য থাকে, তবে আপনারা জানবেন যে ইন্স্যুরেন্স হালাল। অনেক ইসলামিক স্কলারদের বক্তব্য আপনারা পাবেন যে ইসলামিক স্কলাররা একটাই কথা বলে যে ইন্স্যুরেন্স হালাল, বাট ওই হালাল কোম্পানিটা আপনারা বেছে নিতে হবে। অনেক কোম্পানি আছে শরিয়া বোর্ড নেই, শরিয়া বোর্ড আছে বাট কাজ করে না, এটাতে ইন্স্যুরেন্স করা যাবে না। বাট যে কোম্পানিতে শরিয়া বোর্ড রয়েছে এবং শরিয়া বোর্ডকে স্বাধীনতা দেওয়া হয়েছে শরিয়া ভিত্তিক পরিচালিত করার জন্য, সেই কোম্পানিটাই হালাল। সো এটা আমাদেরকে দেখতে হবে যে কোনো কোম্পানিতে শরিয়া বোর্ড আছে কি না, এবং থাকলে ওই শরিয়া বোর্ডের সাথে প্রয়োজন আপনি কথা বলবেন যে তারা কীভাবে শরিয়া ভিত্তিক পরিচালিত করে। যে কোনো কোশ্চেন আপনারা শরিয়া বোর্ডকে করতে পারবেন এবং শরিয়ার দ্বারাই পরিচালিত হয়। ইসলামী অর্থনীতি বলে একটা বিষয় রয়েছে, সো ওইভাবেই আমাদের কোম্পানি পরিচালিত হয়। সো আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা হয়েছে ইত্যাদি এই বিষয়গুলোর কারণে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ নট অনলি বাংলাদেশ,
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং কমনওয়েলথের প্রায় 56টা কান্ট্রি থেকে আমাদের কোম্পানির সার্ভিসের দিক দিয়ে, সিস্টেমের দিক দিয়ে, গ্রাহক সেবার মাধ্যমে আমরা সাস্টেনেবল কোম্পানি হিসেবে আমরা আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোম্পানি। এই যে সার্ভিসগুলো আমরা ডেভেলপমেন্ট করেছি বাংলাদেশ গভর্নমেন্টের ডিজিটাল বাংলাদেশ বলেন, স্মার্ট বাংলাদেশ করার জন্য, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে টেকনোলজি ব্যবহার করার জন্য আমাদের কোম্পানি চমৎকারভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ ওই টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে আমরা ডিজিটালাইজেশনের আইকন আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ইনশাল্লাহ গ্রাহকরা নিরাপদ, আমরা ভালো সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ।